হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে 7 নাম্বার পর্যন্ত দেখেছি। আজ আমরা 8, 9, 10 করে যতগুলো সম্ভব আমরা দেখে নেব। আমরা আগের দিনই বলেছিলাম যে আমরা এগুলোকে করে রেখেছি, কারণ এগুলো এই ডেটাটা বানাতে অনেক সময় লাগবে, সেই জন্য আমরা আগে থেকেই পুরো ডেটা রেডি করে রেখেছি। জাস্ট আমরা বুঝে নেব কীভাবে করতে হবে, ঠিক আছে? আর নোটস যদি কারোর প্রয়োজন হয়, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আমি হোয়াটসঅ্যাপে এই পুরো পিডিএফ ফাইল সেন্ড করে দেবো, ঠিক আছে? আর প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবে, ঠিক আছে? এতটুকু করে আমাকে একটু সাহায্য করবে, এটাই তোমাদের কাছ থেকে আমার পাওনা মনে করি। যাই হোক, আমার মোবাইল নাম্বার হলো, যদি কারো প্রয়োজন হয় যে এটার পিডিএফ ফাইলটা আমাদের প্রয়োজন, কারণ আমি যেভাবে করে যাচ্ছি তাতে নোট করা আমার মনে হয় ভিডিও দেখতে দেখতে নোট করাটার থেকে সুবিধা। পিডিএফ নিয়ে সেইখান থেকে যদি কেউ নোট বানায় বা সেটাকে খাতায় লিখে রাখে, সেটা খুবই ভালো হয়। আর ভিডিও চলাকালীন বারবার পোজ করা আবার লিখা, এটা খুবই মানে কী বলবো, বিরক্তকর একটা বিষয়। সেই জন্য বলবো আমি পিডিএফ সেন্ড করে দেবো। যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমার এই নাম্বারে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, ক্লাস নেম, হোয়াটসঅ্যাপে নিজের ক্লাস এবং নাম লিখে আর বললেই আমি আশা করি যতটা সম্ভব তাড়াতাড়ি আমি এই পিডিএফ ফাইল আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 812330। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে পারো যদি কারো পিডিএফ প্রয়োজন হয়। অতএব প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ করবে যাতে প্রয়োজন আছে, ঠিক আছে? চলো আমাদের ক্লাস শুরু করা যাক। লেটস 8 নম্বরের প্রথম প্রশ্নটা কী আছে? আমরা 7 পর্যন্ত আগের ক্লাসে করে নিয়েছি, আজ আমরা 8 দাগেরগুলো দেখবো। কী বলেছে? কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করে। এখানে কল্পিত গড় পদ্ধতি ব্যবহার। কল্পিত গড় পদ্ধতিটা কোনটা? না, এখানে আমরা এক্সআই তো দেওয়াই থাকবে, এটা হচ্ছে এক্সআই। এটাকে আমরা পুরোটা এক্সআই লিখবো। এটার থেকে মধ্যমান বের করে নেবো, ঠিক আছে? যেহেতু এটা কী আছে, শ্রেণী আছে, শ্রেণী থাকলে সেটা আমরা মধ্যমান বের করে নেবো। হ্যাঁ, সেই মধ্যমানটা হয়ে যাবে এক্সআই, আর যেটা পরিসংখ্যা দেওয়া আছে এটা হয়ে যাবে কি এফআই। আমরা এখান থেকে আবার ডিআই বের করে নেব। ডিআই সমান কি এক্সআই মাইনাস ডি। ডিটা কোথায় পাবো? ওই মধ্যমান থেকে আমরা মাঝেরটা যেটা সেটাকে মধ্যমান বা ডি আমরা কল্পিত গড় ধরে নেব। আর সেইখান থেকে যদি ডিআই এর মান যদিও বড় বড় দেখায়, ঠিক আছে, আমরা এখানে দেখব পরিসংখ্যার সাথে গুণ করে যদি খুব বড় বড় সংখ্যা আসে তখন আমরা আবার ইউআই বের করে নেব, ঠিক আছে? প্রত্যক্ষ পদ্ধতি কি? এই এক্সআইটা থাকবে, এফআইটা থাকবে, এক্সআইকে এফআই দিয়ে গুণ করে দেবো, বাস 3টা লাইন। এ একটা আরেকটা আমরা করে নেবো এফআই এক্সআই। কল্পিত গড় যখন বলবে তখন আমাদেরকে 3টা নয় 4টা অথবা 5টা আমাদেরকে কী করতে হবে, এরকম কলাম তৈরি করতে হবে, ঠিক আছে? চলো দেখা যাক, আমরা দেখে নিই পরের প্রশ্ন। আমরা এখানে সমাধানটা এখানে নিয়েছি। প্রথমে শ্রেণীর সীমা লিখেছি এদিকে, এইখানটা আছে কি পরিসংখ্যা আর শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানটা কীভাবে না, এইটা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 0 আর 40 যোগ করলে কত হবে? 40। 2 দিয়ে ভাগ দিলে হবে 20, তাহলে আমরা মধ্যমান পেয়ে গেলাম 20। 40 আর 80 যোগ করলে কত হবে? 120। 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 60। 80 আর 120 যোগ করলে কত হবে? 200। 200-র অর্ধেক হলো 100। 120 160 যোগ করলে হবে 280, তার অর্ধেক হলো 140। 160 আর 200 মানে 360। 360-এর অর্ধেক হচ্ছে 180। আমরা এগুলো মধ্যমান পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে কি করব? ওই মধ্যমান থেকে আমাদেরকে ডি, অর্থাৎ যেটা আমরা কল্পিত গড় ধরছি, সেই কল্পিত গড় মানটা আমরা বের করে নেব। এই কল্পিত গড় মানটা কীভাবে বের করব? না, আমরা এখানে গুনতি করে দেখে নেব কটা সংখ্যা আছে। 1টা 2টো 3টা 4টা 5টা। যদি 5টা সংখ্যা থাকে তাহলে আমরা কী করবো? যেহেতু বিজোড়ের সাথে 1 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, তার মানে কত হচ্ছে 3 6/2 সমান 3। তার মানে 3 নাম্বারটা হয়ে যাবে 1 2 3। এই 3 নাম্বারটা হয়ে যাবে ডি এর মান, বা এটাই হলো আমাদের কল্পিত গড় মান, ঠিক আছে?
বোঝা গেছে? কী করবো আমরা না, আগে গুনতি করে দেখে নেবো এখানে মোট কটা সংখ্যা আছে। ঠিক আছে, এখানে মোট সংখ্যা আছে 1 2 3 4 5টা। বিজোড় সংখ্যা হলে তার সাথে 1 যোগ করে দেবো, 6। 6 করে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, তার মানে 3 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটাকে আমরা ডি এর মান বা কল্পিত গড়ের মান ধরে নেব। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কল্পিত গড়ের মান পেয়ে গেলাম। এটা হয়ে গেল আমাদের প্রদত্ত কল্পিত গড় মান। এরপরে কি করব আমরা, ডিআই বের করব। ডিআই সমান কি, এক্সআই মাইনাস ডি। ডি মানে কল্পিত মান, এক্সআইটা কোনটা, এইগুলোই হচ্ছে এক্সআই। তার মানে আমরা যখন এই প্রথম লাইনটা থেকে যখন ডিআই এর মান বের করবো, কী করবো, এইখান থেকে আমরা এই যেটা পেয়েছি আমরা ডি এর মান, সেটা মাইনাস করে দেবো। 80 থেকে যদি 100 মাইনাস করি, তার মানে মাইনাসটা বেশি, 80 মাইনাস 80 পড়ে থাকবে। এর থেকে যখন আমরা 100 মাইনাস করবো, তখন কত, মাইনাস 40 থাকবে। এর সাথে যদি 100 মাইনাস করে দিই, কত হবে, 100 100 100 মাইনাস 100 সমান 0। এর থেকে যখন আমরা 100 মাইনাস করবো, কত থাকবে, 40 পড়ে থাকবে। আর এর থেকে যখন আমরা 100 মাইনাস করবো, কত পড়ে থাকবে, 80 পড়ে থাকবে। বোঝা গেল ডিআইটা কীভাবে আমরা পেলাম? না, এখান থেকে আমরা যে ডিটা বের করে রেখেছি, সেই ডিটা সবাইকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা ডিআই পেয়ে যাব। এরপর দেখতে পাচ্ছি আমরা কি, এই ডিআই এর সাথে এক্সআই। এরপরে আমরা কি করব, এইখান থেকে আমরা আরও একটা বের করতে পারি, বা এখান থেকেও ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইউআই বের করতেও পারি আর না পারি। ঠিক আছে, ইউআই যদি বের করতাম, তাহলে কী করতাম, এইখানে এই সংখ্যাগুলো, এই ডিআইকে কী করতে হবে, গসাগু বের করতে হবে। এই গসাগু মানে এখানে যেটা ছোটোটা, যেটা দিয়ে সবাইকে ভাগ যাবে। ঠিক আছে, গসাগু দিয়ে আবার এগুলোকে ভাগ করে করে তারপর আমাদেরকে ইউআই বের করতে হতো। তারপরে আমরা ইউআই এফআই বের করতাম। ঠিক আছে, এখানে আমরা ডিআই এর পরেই ছেড়ে দিয়েছি গুণ, তার মানে আমাদেরকে এফআই এর সাথে ডিআই এর গুণ করতে হবে। যদি ইউআই বের করে রাখতাম, তাহলে এফআই এর সাথে ইউআই গুণ করতাম। যদি আমরা এই এক্সআই ছেড়ে দিতাম, এই ডিআই না বের করতাম, তাহলে এফআই এর সাথে এক্সআই গুণ করতাম। ঠিক আছে, এফআই এর সাথে বাকি লাস্ট যে টার্মটা বের করছি সেটা গুণ করে এখানে আমরা শেষ লাইনটাতে লিখ। এরপর আমরা কি করব, ডিআই এর মান পেয়ে গেলাম। এরপরে ডিআই ইউআই ডিআই বের করব। তার মানে ইউআই এটা হয়ে গেছে আমাদের ডিআই, আর এটা হচ্ছে এফআই। সরি, ইউআই এখানে বের করিনি, ডিআই এফআই আছে, এফআই ডিআই। তাহলে এফআই কোনটা, এটা হচ্ছে এফআই এর মান, আর এটা হচ্ছে ডিআই এর মান। তাহলে এই এফআই আর ডিআইকে গুণ করে এখানে বসাবো। 8 12 96, একটা 0, এটা কত, 4 2 8, দুটো 0, এটা 0 × 25 0, এটা 20 × 40 800, 13 × 80 1040। এগুলো সব গুণ করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এফআই এর টোটালটা বের করব যোগ করে, আর লাস্টে যেটা আমরা বের করছি, যেটার সাথে এফআইটা গুণ করেছি, সেটার টোটালটা আমরা নিচে যোগ করব। ঠিক আছে, এরপর আমরা যোগ করে দেখি। আমরা যদি এফআইগুলোকে যোগ করি, তাহলে কত, 12 যোগ 20 যোগ 25 যোগ 20 যোগ 13 সমান হয় 90। হ্যাঁ, যোগ করে দেখে নিতে পারো, আমরা অলরেডি যোগ করে রেখেছি। ঠিক আছে, এরপর এটা হয়ে গেল কি, সামেশন। সামেশন মানে হচ্ছে যোগ, কার যোগ, এফআইগুলো যোগ। এই এফআইগুলোকে যোগ করে নিয়ে এসে করেছি 90। এরপর আমরা করে নেবো সামেশন অফ এফআই ডিআই। এফআই ডিআইটাকে যোগ, এই এফআই ডিআইকে যোগ করলে আমরা কত পাবো, 80। মানে এই 800 মাইনাস 800 প্লাস 800 কেটে যাবে। এই 1040 থেকে যদি 960 বাদ দিয়ে দিই, তাহলে 80 থাকবে। এখানে 40টা পড়ে থাকবে, আর এই দিক থেকে 1000 হতে এখনো 40 বাকি, তাহলে ওই দিকে 40, এই দিকে 40, 80। বিয়োগ করে দেখে নেবে যারা বুঝতে পারছে না, যোগ বিয়োগ জাস্ট। ঠিক আছে, বিয়োগ করলে কত থাকবে, 80 পড়ে থাকবে। এরপরে আমাদের সূত্র কি, নির্ণেয় গড় সমান হচ্ছে ডি প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন অফ এফআই। ঠিক আছে, এখানে যদি আমরা ইউআই বের করতাম, তাহলে এইচ গুণ করতাম। এখানে যেহেতু আমরা ইউআইটা বের করিনি, তাহলে আমরা ডিআই বের করে গুণ করেছি, তাহলে আমরা ডি প্লাস দিয়ে বাকি যেরকম আগে যেরকম করতাম আমরা। ঠিক আছে, এরপরে ডিআই এর মান, ডি এর মান কত, 100 আমরা এখানে বের করে রেখেছিলাম। এই যে ডি এর মান কত, 100, তাহলে আমরা এখানে ডি এর জায়গায় বসালাম 100। এফআই ডিআই কত, এফআই ডিআই এখানে এই যে এখানে কত, এফআই ডিআই এর জায়গায় বসে 80, 80 বসালাম। এরপরে এফআই এর মান কত, এই যে এখানে এফআই এর মান হচ্ছে 90, আমরা নিচে বসালাম 90। তাহলে শেষ 0 0 কেটে গেল, তাহলে এখানে পড়ে গেল 100 প্লাস 8/9। 8/9কে ভাগ করলে কত পাবো, আমরা এখানে ভাগ করে দেখিয়েছি, অর্থাৎ আমরা পাচ্ছি 0.8888। তাহলে এটাকে যেমন আমরা রাউন্ডিং অফ করব, রাউন্ডিং ফিগারে লিখবো, তখন কি আমরা দশমিকের উপরে দুটো সংখ্যা রাখবো। দশমিকের উপরে দুটো সংখ্যা রাখতে গেলে এখানে কত ছিল, 0.888।
যখন আমরা দুটো সংখ্যা রাখবো তার মানে 3 নাম্বারটাকে বাদ দেবো। 3 নাম্বারটা কত আমাদেরকে দেখতে হবে। যদি সেটা 5-এর থেকে বড় হয় তার মানে আমরা কি করব, এই 2 নাম্বারটাকে 1 বাড়িয়ে দেবো। ঠিক আছে, কারণ ওখানে 8 বাদ দিচ্ছি, মানে যেটাকে বাদ দিচ্ছি সেটা 5-এর থেকে বড়, তাহলে আমরা তার আগে যে 2 নাম্বার যে অঙ্কটা থাকবে সেটার সাথে 1 বাড়িয়ে 3 নাম্বারটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যদি 5 হয়ে যায় তাহলে যদি এরকম থাকতো 0.885, তাহলে আমরা 3 নাম্বারটাকে এমনিতেই বাদ দিয়ে দিতাম, এটা সমান লিখতাম 0.88। ঠিক আছে, আর যদি এরকম হতো 0.8884, মানে 5-এর থেকে কম হলেও তাকে কী করবো, বাদ দিয়ে দেবো এমনিতেই। 5 হলেও বাদ দিয়ে দিয়েছি এখানে, কিন্তু 5-এর ক্ষেত্রে যদি এটা এরকম হতো 7, সরি এখানে দশমিক হবে না, 5, তাহলে এটা কত লিখতাম 0.88। যদি 3 নাম্বারটা 5 থাকে, তার আগের অঙ্কটা যদি জোড় থাকে তাহলে যা আছে তাই থাকবে, 5টা এমনি বাদ দিয়ে দেবো। আর যদি 5-এর আগে 2 নাম্বার অঙ্কটা যদি বিজোড় থাকে আর 3 নাম্বারটা যদি 5 হয়, তাহলে 5টাকে বাদ দিতে গেলে ওই যে 2 নাম্বার অঙ্কটাকে জোড় সংখ্যা করতে হবে, 1 বাড়িয়ে, কমিয়ে কিন্তু জোড় করা যাবে না। 6 করলেও জোড় হয়ে যেত, কিন্তু 6 করা যাবে না, 1 বাড়িয়ে আমরা জোড় সংখ্যা করে দেবো। ঠিক আছে, এইটি হলো নিয়ম। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয়তো অনেকেই এই ক্ষেত্রেও বাড়িয়ে দিবে, এই ক্ষেত্রেও বাড়িয়ে দিবে, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি নিয়ম হলো যদি 5-এর আগের অঙ্কটা যদি জোড় থাকে তাহলে সেরকমই থাকবে, 5-এর আগের অঙ্কটা যদি বিজোড় থাকে তাহলে তার সাথে 1 অ্যাড করে রাউন্ডিং অফ বলে, এটাকে বলা হয় রাউন্ডিং অফ, তখন রাউন্ডিং অফ করতে হয়। ঠিক আছে, যাই হোক আমরা মোটামুটি যে মানটা পেলাম এখান থেকে, এটা এই যে মানটা ছিল এখান থেকে আমরা পেয়েছি, এটাকে রাউন্ডিং অফ করলে কী পাবো, দশমিকের পর আমরা 2টো অঙ্ক রাখলে 8, 9 হয়। ঠিক আছে, তাই যেহেতু এটা পারফেক্ট মান নয় সেই জন্য আমরা এটাতে প্রায় কথাটা যোগ করেছি। ঠিক আছে, আর এখানে 100 যোগের পরে 0 আছে, 0-র সাথে 100 যোগ করলে 100ই থাকবে, আর দশমিকের সংখ্যাগুলো দশমিকের পরে থাকবে। ঠিক আছে, এরপর আমরা 8-এর দাগের 2 নাম্বার যে প্রশ্নটা দেওয়া ছিল, 2 নাম্বারটা কি দেওয়া ছিল, এই যে এখানে 2 নাম্বারের প্রশ্নটা দেওয়া ছিল, এটা 2 নাম্বারে কী দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। পরিসংখ্যা কত আছে 4, 10, 8, 12, 6। তার মানে শ্রেণী সীমা 25 থেকে 35-এর মধ্যে 4টা আছে, 35 থেকে 45-এর মধ্যে 10টা আছে, 45 থেকে 55-এর মধ্যে 8টা আছে, 55 থেকে 65-এর মধ্যে 12টা আছে, আর 65 থেকে 75-এর মধ্যে 6টা রয়েছে। ঠিক আছে, ওটাকে যখন আমরা এরকম সাজিয়ে লিখবো তখন কী করবো, একদিকে শ্রেণী সীমাটাকে একটা কলামে লিখবো, পরিসংখ্যাটাকে একটা কলামে লিখবো, আর শ্রেণীর মধ্যমানটা একটা আমরা বের করে দেবো। এখানে আমরা দেখবো মধ্যমান কত হবে, 25 যোগ 35 সমান কত হয় 60, 60-এর অর্ধেক হলো 30, 35 যোগ 45 সমান কত হবে 80, 80-র অর্ধেক 40, 45 যোগ 55 সমান 100, 100-র অর্ধেক 50, 55, 65 যোগ হচ্ছে 120, 120-র অর্ধেক হলো 60, 65, 75-এর যোগফল হচ্ছে কত 140, 140-এর অর্ধেক হলো 70। এটাতে আমরা মধ্যমানটা পেয়ে গেলাম। এই মধ্যমান থেকে আমরা কি বের করে নেবো, কল্পিত গড়। কীভাবে বের করবো, গুনতি করে দেখে নেবো কটা এখানে সংখ্যা আছে, 1টা 2টো 3টা 4টা 5টা, জানি 5টা মানে বিজোড়, তাহলে 1 বাড়িয়ে দেবো, তাহলে কটা হলো 6, 6কে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে কত 3, তার মানে 3 নাম্বারটাকে আমরা কল্পিত গড় মান ধরে নেব। 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা হচ্ছে 3 নাম্বারের ঘর। এই 3 নাম্বার ঘরে যেটা থাকবে আমরা সেটাকে কল্পিত গড় হিসেবে ধরে নেব। কল্পিত গড় ডি সমান কত 50, 50 হলো কল্পিত গড়, এটা মানে কাল্পনিক গড়, তার মানে এই 50-এর কাছাকাছি আমাদের অ্যান্সারটা কিন্তু আসবে। ঠিক আছে, 50-এর খুব কাছাকাছি, খুব একটা তফাতে হবে না। আমরা দেখে নেবো অ্যান্সার কত আসছে 51.5। ঠিক আছে, এটা কল্পিত গড় হচ্ছে 50, তার মানে এর কাছাকাছি অ্যান্সার আসবে, কিন্তু এটি একজ্যাক্ট অ্যান্সার নয়। এইটাকে ধরেই আমরা আবার ডিআই বের করে নেবো। ডিআই মানে কি, ডিআই মানে হলো xi মাইনাস ডি। আমরা অনেকগুলো অঙ্ক এরকম করলাম, আশা করি এগুলো সম্পর্কে আর বিশেষ খুব একটা বলার প্রয়োজন নেই। ডিআই সমান xi মাইনাস ডি, xiটা কি xi মাইনাস ডি, আমরা xi মাইনাস ডি করবো, xi এটা
এর থেকে মাইনাস কী করবো ডি, ডি মানে কত 50, 50 বাদ দিয়ে দিলে কত হবে -20, এর থেকেও 50 বাদ দিয়ে থাকবে -10, এর থেকে 50 বাদ দিয়ে দিলে 0 হয়ে যাবে, এর থেকে 50 বাদ দিলে থাকবে 10, এর থেকে 50 বাদ দিলে থাকবে কত 20। এটাই হলো আমাদের ডিআই এর মান। এরপর আমরা কি করব এফআই ডিআই। এফআই কোনটা? এটা হচ্ছে এফআই এর মান আর এটা হচ্ছে ডিআই এর মান। এফআইকে আমরা ডিআই দিয়ে গুণ করব, তাহলে 4কে 20 দিয়ে গুণ করলে হবে 80, মাইনাস আছে বলে মাইনাস, 10কে 10 দিয়ে গুণ করলে হবে 100, মাইনাস আছে তাই হলো -100, 8কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 12কে 10 দিয়ে গুণ করলে হবে 120, 6কে 20 দিয়ে গুণ করলে হবে 120। এই গুণটা আমরা পেয়ে গেলাম যে কীভাবে হয়। এরপর কি করব, এই এক্সআইটাকে যোগ করে নেব পুরো, আর এফআই ডিআইটাকে যোগ করে নেব পুরো। এফআইটাকে যদি যোগ করি 4, 10, 8, 12, 6, মানে 8 আর 12 হচ্ছে 20, আর 6, 4, 10, তাহলে কত হলো 30, আর এই 10 40, টোটাল হয়ে গেল এটাতে 40। বোঝা গেছে? এরপরে এটা আমরা যোগ করে নেবো 80 আর 100, তার মানে 180 মাইনাস 20, 20, 40, আর 100, 100, 200, 240 প্লাস 180 থেকে আর 20 দিয়ে দিলে হয়ে যাবে 200, আর এখানটা 40, তার মানে 20, 40, 60 প্লাস 60। যে যে এরকমভাবে বিয়োগ, হ্যাঁ আমরা মুখে মুখে করছি, যার যেইভাবে সুবিধা হবে সেইভাবেই করে নেবে, ঠিক আছে? বিয়োগটা করে দেখে নিতে পারে, এটা বিয়োগটা কত হবে, বিয়োগফল 60, আর এই এফআই এর বিয়োগ যোগফলটা হচ্ছে কত 40, আর এর যোগফলটা হচ্ছে কি, যেহেতু বিয়োগও আছে যোগও আছে, তাহলে বিয়োগ করে আমরা যোগ বিয়োগ করে দেখবো, এটাতে এফআই ডিআইটা আসবে 60, ঠিক আছে? এরপর হচ্ছে কি নির্ণেয় গড়। নির্ণেয় গড় সমান কি, আমরা জানি যে কল্পিত গড় পদ্ধতিতে ভি যোগ করতে হয়। যদি আমরা ইউআই বের করি তাহলে আবার ওই এফআই ডিআই বাই এফআই এর সাথে এইচ গুণ করব। এখানে যেহেতু আমরা ইউআই বের করিনি, তাহলে এখানে এইচ গুণ করার প্রয়োজন নেই, তাহলে ডি প্লাস এফআই ডিআই বাই এফআই। তাহলে ডি এর মান 50 আমরা এখানে আগেই বের করে রেখেছি, যে ডি এর মান কত 50, যেমন আমরা ডি এর জায়গায় বসিয়ে দিলাম 50, আর ডিআই এফআই কত 60, তাহলে উপরে দিলাম 60, আর এফআই এর মান হচ্ছে কত 40, তাহলে নিচে দিলাম 40। শেষের জিরো ক্যান্সেল হয়ে গেল। এটা যদি আমরা কাটি কত পাবো 3/2, 3/2 মানে 1.5, মানে 50 যোগ 1.5 সমান 51.5। আশা করি এটাতে বুঝতে কারো সমস্যা না থাকারই কথা। যাই হোক, আমরা এরপরে পরের প্রশ্ন 9 দাগের প্রশ্নগুলো, এখানে 9 দাগে দুটো প্রশ্ন দেওয়া আছে। এখানে বলেছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। আমরা আগে বলেছিলাম যখন আমরা প্রথম ক্লাসটা শুরু করেছিলাম, সেখানে আমরা দেখছিলাম 3টা পদ্ধতি। আমরা আপাতত 2টা পদ্ধতিতেই করে আসছি। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, হলো প্রকল্পিত বা কল্পিত গড় পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতিতে হয়েছে, যেটাই কল্পিত গড় পদ্ধতি সেটাই বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই ক্রম বিচ্যুতি পদ্ধতিতে জাস্ট ওই আগে যে পদ্ধতিটা করলাম কল্পিত গড় পদ্ধতি, ওটাই সেম, ঠিক আছে? আমরা জাস্ট দেখে নেব, এখানে কোনো সেরকম তো। প্রথম যে প্রশ্নটা আছে শ্রেণীসীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণীসীমা কত 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, 12টা 15টা 16টা, 12, 15, 20, 25, 8, এটা হচ্ছে পরিসংখ্যা। এই পরিসংখ্যার মানে আমরা আগে বলেছি অনেকবার, আশা করি এগুলো সবাই বুঝতে পারি। তার মানে কি 0 থেকে 30-এর মধ্যে 12 জন রয়েছে। হ্যাঁ, জাস্ট সাপোজ যদি আমরা বয়স ধরি যে 0 থেকে 30 বছরের মধ্যে 12 জন লোক রয়েছে, 30 থেকে 60 বছরের 15 জন রয়েছে, 60 থেকে 90 বছরের 20 জন আছে, 90 থেকে 120 বছরের 25 জন আছে, 120 থেকে 150 বছরের 8 জন আছে। জাস্ট আমরা এখানে বয়স হিসেবে বললাম হয়তো অনেকে বলি 120 থেকে 150 বছরের কে আছে। যাই হোক, আমি এটা বয়স হিসেবে ধরলাম বলি, উদাহরণটা এইভাবেই দিলাম। যে কোনো সংখ্যা হতে পারে, বা এগুলো কোনো মূল্য, অর্থ বা কোনো জিনিসের দাম এরকম হতে পারে, ঠিক আছে? যে একটা জিনিস আছে, হয়তো জুতো বা কোনো জামা, হ্যাঁ, বা কোনো ফল, কিছু উন্নত মানের ফল, সব রকমই কোয়ালিটির ফল রয়েছে তার কাছে বিভিন্ন দিয়ে 0 থেকে 30 টাকা দামে, 30 টাকার মধ্যে এরকম 12টা সেট রয়েছে, বা 30 থেকে 60-এর মধ্যে এরকম মূল্যের 15টা সেট রয়েছে, ইত্যাদি হতে পারে। এটার মানে হলো এটা, যে এর মধ্যে এরকম 12টা রয়েছে, ঠিক আছে?
এবারে 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা আগে আমরা দেখে নেব। শ্রেণী সীমানা কত ছিল? 0 থেকে 30, 30 থেকে 60। শ্রেণী সীমানাটা লিখে নিয়েছি এখানে। এরপরে পরিসংখ্যা, এটাও দেওয়া ছিল, আমরা দেখে লিখে নিয়েছি। আমরা কি করব, যেহেতু শ্রেণী দেওয়া আছে আমাদেরকে মধ্যমানটা বের করতে হবে। মধ্যমানটা আমরা কিভাবে বের করব না, ওই শ্রেণীটাকে যোগ করে, দুটা শ্রেণীকে যোগ করে 2 দিয়ে ভাগ। 0 যোগ 30 সমান হচ্ছে 30, তার অর্ধেক হচ্ছে 15। 30 আর 60 যোগ হচ্ছে 90, 90 এর অর্ধেক 45। 60 আর 90 হচ্ছে 150, 150 এর অর্ধেক 75। 90 আর 120 হচ্ছে 210, 210 এর অর্ধেক হচ্ছে 105। 120 আর 150 হচ্ছে 270, 270 এর অর্ধেক 135। তাহলে আমরা মধ্যমানগুলো পেয়ে গেলাম। এরপরে এই মধ্যমান থেকে আমরা খুঁজে নেব কি কল্পিত গড়। কিভাবে না, কটা আছে গুনতে করবো, 1, 2, 3, 4, 5টা সংখ্যা। তো 5টা সংখ্যা থাকলে কি করবো আমরা, একবারই ধরে নেবো 6। জোড় সংখ্যা করতে হবে, বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে নি, পূর্ণ সংখ্যা আসবে নি। সেই জন্য আমরা কি করবো, একবারই দেবো। হয়ে গেল 6, 6কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3। তারপর আমরা 3 নাম্বার ঘরে যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নেবো কি কল্পিত গড়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ঘরে যেটা আছে এটাই হয়ে গেল কল্পিত গড় বা ডি এর মান। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ডিআই যখনই পেয়ে যাবো আমরা ডিআই এর মান বের করব। ঠিক আছে, আমরা ডিআই এর মানটা কিভাবে বের করব না, এক্সআই থেকে ডিটা যেটা পেয়েছি সেটা মাইনাস করব। আমরা এটা ডিআইটা বের করে নেবো। ঠিক আছে, তো ডিআই কী করে হবে না, এইখান থেকে বাদ দিতে হবে কত, যেটা আমরা ডিটা পেয়েছি। 75 বাদ দিলে মাইনাসটা বেশি, থেকে 60 - 60 হয়ে যাবে। এখান থেকে 75 মাইনাস করলে কত হবে, -30 হবে। এ থেকে 75 মাইনাস করলে কত হবে, 0 হয়ে যাবে। 75 - 75, 105 মাইনাস যদি 75 করি থাকবে কত, 30। আর এটা থেকে 75 বাদ দিলে হয়ে যাবে 60। বিয়োগ করে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, 60 হয়ে গেল। এরপর আমরা কি করব, যেহেতু এখানে সংখ্যাগুলো বড় বড় আছে, ঠিক আছে, এখান থেকেও আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি। আগেরটা যেমন করলাম, বড় বড় সংখ্যা ছিল তবু করে দিয়েছি। এটাই যে এইভাবেও করা যাবে। ঠিক আছে, কিন্তু আমরা এটাকে আরও ছোট করে নেবো। কীভাবে করবো, এরপরে ইউআই বের করবো। যেহেতু সংখ্যাগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, 30, কারণ এখানে গুণ করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে, 15, 20, 25, 8 এগুলো দিয়ে গুণ করবো। কাকে 8 দিয়ে 60কে গুণ করবো, 25 দিয়ে 30কে গুণ করবো, 15 দিয়ে 30কে, 12 দিয়ে 60কে গুণ করতে হবে। তাহলে সংখ্যাগুলো অনেক বড় বড় আসবে। ঠিক আছে, 60কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 720। হ্যাঁ, 15কে 3 দিয়ে 30 দিয়ে গুণ করলে কত হবে, 450। এরকম বড় বড় সংখ্যা আসবে। তার মানে এখানে যখন আমরা যোগ করে দেবো তখন হয়তো, যেহেতু বিয়োগ আছে, মোটামুটি সংখ্যাটা লেভেলেই থাকবে। তবু আমরা কী করবো, চাইলে ইউআইটা বের করতে পারি, না বের করলেও সমস্যা কিছু নেই। ঠিক আছে, যে ইউআইটা বের করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমরা কী করব, আমরা এরপরে ইউআইটা বের করব। ইউআই মানে কি, DI/H। তাহলে এইচটা কোথা থেকে পাবো না, এই যে ডিআইটা বের করে রেখেছি এদের গসাগু নির্ণয় করবো। গসাগু কত হবে, 60 আর 30, এটাও 30 60, 60 30-এর গসাগু কত হবে, যেহেতু 30 দিয়ে 60টাকে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে, তাহলে 30 হয়ে গেল কি এর গসাগু। তাহলে এইচের মান হয়ে গেল 30। আমরা এইখানে ছোট্ট করে লিখে রেখেছি এইচের মান কত, 30। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এটা হচ্ছে ডিআই। তাহলে এটাকে আমরা 30 দিয়ে যদি ভাগ দিই কত পাবো, -2, যেহেতু মাইনাস আছে, এটাকে 30 দিয়ে ভাগ দিলে কত পাবো, 1। মাইনাস ছিল, -1। 0কে 30 দিয়ে ভাগ দিলে কত হবে, 0। 30কে 30 দিয়ে ভাগ দিলে কত পাবো, 1। আর 60কে 30 দিয়ে ভাগ দিলে পাবো কত, 2। বোঝা গেল ইউআইটা কীভাবে পেলাম। এরপর আমরা কি করব, যেহেতু সংখ্যাগুলো আমরা ছোট ছোট করে নিয়েছি আর গুণ করতে আমাদের সমস্যা হবে, আমরা এরপরে ইউআই এফআই গুণ করে নেবো। ঠিক আছে, এফআই এর সাথে ইউআইটা গুণ করছি। এফআই কোনটা, এটা। তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে হবে 24, মাইনাস ছিল মাইনাস। 15কে 1 দিয়ে গুণ করলে হবে 15, মাইনাস ছিল মাইনাস। 20কে 0-এর সাথে গুণ করলে হয়ে যাবে 0। 25কে 1-এর সাথে গুণ করলে হবে 25। 8কে 2-এর সাথে গুণ করলে হয়ে যাবে 16। এতটুকু বোঝা গেছে। এরপর আমরা কি করব, এফআইটাকে যোগ করে নেব আর এফআইইউআইটাকে যোগ করে নেব। তাহলে আমরা যদি এফআইটা যোগ করি দেখি কত পাবো, 12 যোগ 15 যোগ 20 যোগ 25, 15 আর 25-এ যোগ করলে হবে 40, 40 আর 20-তে কত হচ্ছে 60, 60 আর 10-এ 70, 70 আর এই 2 আর 8-এ 10, তাহলে আছে 80। যোগ করে পেলাম কত, 80। আবার এই দিকটাও যোগ করে নেবো। ঠিক আছে, এটা 15 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে এখানে 10, আর এটা কত হলো 10 আর 16 26, 26 থেকে যদি আমরা 24 বাদ দিয়ে থাকবে কত, 2। বোঝা গেল, শর্ট করে এইভাবেই যোগ বিয়োগটা করে নেব।
তাহলে ইউআই এফআই ইউআই হয়ে গেল কত 2 আর এফআই হয়ে গেল 80। তাহলে কল্পিত গড় নির্ণয় গড় সমান কি ডি, যেহেতু আমরা ইউআই বের করেছি তাহলে আমাদেরকে এইচ গুণ করতে হবে, ও ইউআই এফআই বাই এফআই এর সাথে এইচ গুণ করব। ডি এর মান কত ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর মান হচ্ছে 75, আর এইচ কত, এইচ আমরা 30, এইটার গসাগু কত পেয়েছিলাম 30, উপরে লিখেও রেখেছি এখানে ছোট্ট করে, সমস্যা কিছু নেই, এইচ সমান 30। ঠিক আছে, এরপরে তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এইচ এরও মান পেয়ে গেলাম, তাহলে ডি সমান হচ্ছে 75 যোগ এইচ মানে হচ্ছে 30 ইন্টু এফআই ইউআই বাই এফআই, এফআই ইউআই এর মান হচ্ছে 2 আর এফআই এর মান হচ্ছে 80। তাহলে এই 0 0 কেটেছি, 2 4 8, তাহলে উপরে থাকছে কত 3 আর নিচে হচ্ছে 4, অর্থাৎ 3/4 সমান, আমরা এটা এই দশমিক দিয়ে খাওয়াই তাহলে কত হয়ে যাবে 30/4, 4 7 28 থাকবে কত 2, আবার দশমিকের জন্য হয়ে গেল 20, 4 5 20, তার মানে আমরা 0.75 পেলাম। হয়তো অনেকে আছে এটাও বুঝতে পারবে না, ঠিক আছে, আমরা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাগটা করতে হবে। ঠিক আছে, তার মানে 4 দিয়ে ভাগ হচ্ছে 3, ঠিক আছে, তাহলে যেহেতু ভাগ যাবে নি তাহলে আমরা 0 দিয়ে ভাগ করব, থাকলো কত 3, আর ভাগ যাবে নি 0 দিয়ে আমরা বসালাম, দশমিক দিয়ে 0 বসালাম, 4 7 28 থাকলো কত 2, দশমিকের জন্য দিলাম একটা 0 হয়ে গেল 20, 4 5 20, বোঝা গেছে এবার। এবারে 0.75, তো আমরা 0.75 যোগ করে দেবো, 75 .75, এটা হলো অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরপর আমরা ওই 9 দাগেরই 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। 9 দাগের 2 নম্বর প্রশ্নটা ছিল কি, যেখানে শ্রেণীসীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70। এই ঘরে রয়েছে 7টা, এই ঘরে 21, 35, 11, 16। হ্যাঁ, এগুলো আমরা দেখে দেখে জাস্ট ওগুলো ওখানে লিখে নেবো, এগুলোর সাথে পাবো না, ঠিক আছে, আমরা এখানে আগে সাজিয়ে নিয়েছি। শ্রেণীসীমা 0 থেকে 14, 14 থেকে 28 ছিল, 56 থেকে 70 পর্যন্ত, এটা 7, 21, 35, 11, 16 পর্যন্ত ছিল। ঠিক আছে, এরপর আমরা কি করব, যেহেতু শ্রেণী আছে তাহলে আমরা শ্রেণীর মধ্যমান বের করে নেব। 0 + 14 সমান 14, 2 দিয়ে ভাগ দিলে হবে 7, 14 যোগ 28 সমান হচ্ছে 42, 42কে 2 দিয়ে ভাগ দিলে হবে 21, 28 যোগ 42 সমান 70, 70-এর অর্ধেক হচ্ছে 35, 42 যোগ 56 সমান হচ্ছে কত 98, 98-এর অর্ধেক হচ্ছে 49, আর 56 যোগ 70 সমান হয়ে যাচ্ছে কত 126, 126, তার অর্ধেক হচ্ছে 63। তাহলে আমরা মধ্যমান পেয়ে গেলাম। মধ্যমান দিকের পরে কী করব, কল্পিত গড় নিয়ে নেব। কল্পিত গড় কোনটা হবে না, এগুলোকে টোটাল দেখে নেবো কটা রয়েছে, 1 2 3 4 5টা, তাহলে 5টা মানে কত 3 নম্বরটা হবে, কারণ 5 বিজোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করে দেবো, হয়ে যাবে 6, 6কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, তারপরে 3 নাম্বারটাকে আমরা কল্পিত গড় ধরবো। এটা 1, এটা 2, এই 3 নাম্বার ঘরে যেটা রয়েছে সেটা হলো কল্পিত গড়, কত 35 হলো কল্পিত গড়। কল্পিত গড় যখন আমরা পেয়ে যাব ডি, তখন আমরা তার পরের লাইনে ডিআই লিখব। এগুলো অলরেডি আমরা লিখে রাখবো উপরে, ঠিক আছে, এরপরে ডিআই এর মান বসাবো। ডিআই এর মানটা কি, xi মাইনাস ডি, ঠিক, তাহলে আমরা ডিআই এর মানটা কীভাবে বের করবো না, xi থেকে ডি মাইনাস, এটা হচ্ছে xi এর মান, এখান থেকে ডি মানে কত 35 বিয়োগ করে দেবো, তাহলে যেহেতু 35টা বিয়োগটা বেশি বলে বিয়োগ চিহ্ন আসবে, 7 আর 28-এ 35 হয়, তার মানে -28, এখান থেকে 35 বাদ দিলে থাকবে -14, বিয়োগ করে দেখে নিতে পারো, 35 থেকে 35 বিয়োগ করলে হয়ে যাবে 0, এখান থেকে 35 বিয়োগ করলে থাকবে কত 14, আর এইখান থেকে 35 বিয়োগ করলে থাকবে 28, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে ডিআই বের করে নিচ্ছি। এরপরে কি করব, আমরা ইউআই যদি বের করি তখন আমরা এই ডিআইগুলোর গসাগু নির্ণয় করতে হবে। ডিআইয়ের গসাগু কত হবে 28, 14, 14 28, তার মানে 14 দিয়ে 28কে পুরোপুরি ভাগ যাবে, তার মানে 14টাই হয়ে গেল কি এখানে এইচ এর মান। এখানে আমরা এইচ এর মানটাকে ছোট্ট করে উপরে লিখে রেখেছি, পরে আমার দরকার হবে। তাহলে ইউআই সমান কি ডিআই বাই ইউ এইচ, ডিআই বাই এইচ। আমরা এখান থেকে ইউআই এর মান বের করবো ডিআই বাই এইচ। ডিআই মানে কোনটা, এটা,
এটাকে যদি আমরা 14 দিয়ে ভাগ দিই, এইচ মানে কত 14 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 2, মাইনাস আছে বলে মাইনাস। এটা 14কে 14 দিয়ে ভাগ দিলে পাবো 1, মাইনাস আছে মাইনাস। এটাকে যদি 14 দিয়ে ভাগ দিই কত 0, 0কে যাই দিয়ে ভাগ করি 0 হবে। আবার এই 14কে 14 দিয়ে ভাগ দিলে পাবো 1, এই 14টাকে 14 দিয়ে ভাগ দিলে পাবো 2। তাহলে আমরা পেয়ে গেলাম ইউআই। ইউআই যখন পেয়ে যাব আমরা আর ছোট করার দরকার নেই এটাকে, ঠিক আছে। এরপর আমরা এফআই ইউআই করব। এফআই কোনটা, এই যে এখানে আছে এফআই, এফআইয়ের সাথে গুণ করে দেবো ইউআই। এফআই কত 7, 2 এ 14, মাইনাস ছিল মাইনাস, 21 1কে 21, মাইনাস এই যে মাইনাস, 35 0 0, 11 1কে 11, 16 2 এ 32, সব গুণ করা হয়ে গেছে। এরপর কী করবো আমরা যোগ করে নেবো, এফআইটা যোগ করব আর এফআই ইউআই যোগ করব। এরপর আমরা যদি এফআইটাকে যোগ করে নিই তাহলে কত পাবো 7 21 35 11 আর 16, 16 11 সরি 16 আর 11 যোগ করলে কত হবে 27, 27 আর 7 34, 34 আর 21 5 21 35 সমান কত হচ্ছে 56, 56 আর এদিকে কত হলো 34, 56 আর 34-এ হয়ে যাবে 90। তাহলে এটা এফআইটা হয়ে গেল কত 90। এরপর আমরা ইউআই এফআইটা আমরা যোগ করে নেব। -14 -21 কত হলো -35, তাই তো -35, এই তো 32 আর 11 কত হচ্ছে 43, 43 থেকে আমরা 14 বাদ দিয়ে দিলে সরি 43 থেকে যদি আমরা 33 বাদ 35 যদি বাদ দিই, হ্যাঁ 43 থেকে 35 বাদ দিলে 43 থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দিই কত থাকে 8 থাকে। 43 থেকে 35 বাদ দিলে 8 থাকে। আমরা ইউআই এফআই বা এফআই ইউআইটা পেয়েছি কত 8, ঠিক আছে। এরপর আমরা মানটা বসিয়ে দেবো, যেহেতু আমরা এখানে ইউআই এফআই এইচ বা এগুলোর মান পেয়ে গেছি। যেহেতু আমরা ইউআই বের করে রেখেছি তাহলে আমাদের এখানে ফর্মুলা কী হবে, ডি প্লাস এইচ ইন্টু এফআই ইউআই বাই সামেশন এফআই, এটি হবে ফর্মুলা। ডি এর মান জানি, ডি এর মান এই যে এখানে 35, এইচ এর মান হয়ে গেল কত 14, এফআই ইউআই আমরা নিচে বের করলাম 8 না কত বের হলো, আর এফআইটা হয়ে গেল এখানে 90, আর মানগুলো জাস্ট বসিয়ে দেবো, ঠিক আছে। অতএব এখানে নির্ণেয় গড় সমান কি ডি প্লাস এইচ ইন্টু এফআই ইউআই বাই এফআই। ডি এর মান হচ্ছে 35, আমরা একটু আগে দেখলাম এখানে ডি সমান কত 35, তাহলে আমরা এখানে ডি এর জায়গায় 35 লিখে দিলাম। এইচ সমান কত 14, আর এখানে বের করে রেখেছিলাম এইচ সমান 14, আর ইউআই এফআই মানে হচ্ছে 8, আর এফআই মানে হচ্ছে 90, মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে 35 প্লাস 14 ইন্টু 8 বাই 90, তাহলে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 4 2 8, আর 45 2 90, তারপরে উপরটাকে গুণ করলে হয়ে যাচ্ছে কত 4 14 56 বাই 45। এটাকে যদি আমরা ভাগ করে নিয়ে আসি তাহলে পাবো 35 যোগ 1.24 সমান হয়ে গেল কত 35 সাথে 1 যোগ করে দিলে হয়ে গেলো 36, আর পয়েন্টের পরে যেগুলো ছিল সেগুলো রয়ে গেলো। এটা প্রায়, কারণ পুরোপুরি এটা ভাগ মিলবে না, ঠিক আছে। আমরা ওটাকে রাউন্ডিং ফিগারে লিখেছি, সেই জন্য এটাতে প্রায় কথাটা লিখেছি, ঠিক আছে। আশা করি এখানে এই জায়গাটা বোঝার সমস্যা কিছু নেই, জাস্ট ওই এই যে আমরা চার্ট বা ছকটা যেটা বানাচ্ছি এইটাই বোঝা সবথেকে ইম্পর্ট্যান্ট, যে কোনটাতে কী ধরতে হবে কীভাবে বের করতে হবে। আশা করি আমরা যে 5 6 7 8 করলাম এখানে আর সমস্যা কারো থাকবে বলে আমার মনে হয় না, তবুও আমরা আরও অঙ্কগুলো দেখবো, সেগুলোতে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত 36.24, প্রায়, পুরোপুরি নয়। এরপর আমরা 10-এর দাগের প্রশ্নটা দেখে নেব। 10-এর দাগে বলছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করো। এখানে একটা শ্রেণী সীমানা দেওয়া আছে আর ছাত্র সংখ্যা, তার মানে কি 0 থেকে 10 নাম্বারের মধ্যে এরকম নাম্বার কিন্তু 4 5 3 2 এরকম নাম্বার পেয়েছে কয়জন, 15 জন রয়েছে এই নাম্বারের মধ্যে। 10 থেকে 20 নাম্বার পেয়েছে এরকম ছেলে রয়েছে 10 থেকে 20-র মধ্যে, মানে 11 12 13 14 19 এরকম নাম্বার পেয়েছে কজন 20 জন। 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে কত 35 জন, 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে পি জন, তার মানে কত পিটা আমরা বের করব। আর 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 10 জন। এটি সমাধান করব, সমাধান করে নিচ্ছি আমরা। কোন পদ্ধতি
ব্যবহার করবো এখানে আমরা প্রত্যক্ষ পদ্ধতি নিয়েছি, কারণ এখানে কোন পদ্ধতি কিছু বলে দেয়নি। ঠিক আছে, আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতি করব, কারণ এরা ছোট ছোট মান আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা প্রত্যক্ষ পদ্ধতি করতে যাই, প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা দেখলাম 3টা করে আমরা কলাম করি আগে, কিন্তু এখানে যেহেতু শ্রেণী সীমানা দেওয়া আছে, শ্রেণীটার দেওয়া থাকলে তার মধ্যমান বের করতে হবে, তার মানে আমাদেরকে আরেকটা কলাম বাড়াতে হবে। এখানে আমরা 4টা কলাম নেব। ঠিক আছে, এবার আমরা শ্রেণীর মধ্যমানটা কীভাবে বের করি, আমরা আগে বললাম দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, 0 যোগ 10 সমান 10, 2 দিয়ে ভাগ দিলে হবে 5, 10 যোগ 20 সমান 30, 30-এর অর্ধেক হলো 15, 20, 30, 50-এর অর্ধেক হচ্ছে কত 25, 30, 40 হলো 70, 70-এর অর্ধেক 35, 40, 50 যোগ হলো 90, 90-এর অর্ধেক 45। এরপর আমরা কি পাবো, যেটা আমাদের ছাত্র সংখ্যা সেটা আমরা FI ধরে রেখেছি। এরপর আমরা যেটা শ্রেণীর মধ্যমান পেলাম সেটা আমরা XI। আর আমরা যদি প্রত্যক্ষ পদ্ধতিতে করি, প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি করব, এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করছি। প্রত্যক্ষ পদ্ধতিতে কি হয়, FIটার সাথে XIটাকে গুণ করে দিলেই বাস ক্লিয়ার। আর UI DI ইত্যাদি এগুলো বের করার দরকার নেই। তাহলে আমরা যদি FI বের করি, তার মানে FI এর সাথে XI আমরা গুণ, তাহলে আমরা কি করব, গুণ করে নেব। 15 5 75, 20 15 300, 35 × 25 সমান 875, P × 35 সমান 35P, 10 × 45 সমান 450। তাহলে আমরা এগুলোকে এরপরে যোগ করে নেবো, এই এইচগুলোকে সব যোগ করে নিচ্ছি, কত হবে 15 আর 35 হয় কত 50, 50 আর 20 হচ্ছে 70, 70 10 80, 80 যোগ P। ঠিক আছে, এগুলো যোগ করে নিচ্ছি, এটা হচ্ছে কত 75 আর এখানে 875, তাহলে কত হয়ে গেল 950, 950 আর এই 50 হাজার আর এই 400, তাহলে কত হচ্ছে 1400, 14 আর 3 1700, 1400 300 1700, 1700 আর 35P, কারণ এটা যেহেতু P আছে ওর সাথে যোগ হবে না, আলাদা করে আমরা যোগ করে রাখলাম। ঠিক আছে, এরপরে আমাদেরকে এখানে কি বলেছে, যৌগিক গড় দেওয়া আছে 24। ঠিক আছে, আমরা তাহলে এই যদি যৌগিক গড়, গড় সমান কি প্রত্যক্ষ পদ্ধতিতে কি হয় FI XI বাই FI, তাহলে FI XI বাই FI, এদিকে গড় 24 বলা আছে, আর এদিকটা কি FI এটা হচ্ছে কত 1700 প্লাস 35P, 1700 প্লাস 35P, আর এদিকে হচ্ছে 80 প্লাস P, 80 প্লাস P, এবার কোনাকুনি গুণ করে দিলাম, 24কে 80 দিয়ে গুণ করলে হয় 1920 আর 24P, আর উপর দিকটা যা ছিল তাই এদিকে। এরপর আমরা কী করবো, সংখ্যাগুলো একদিকে, পিগুলোকে একদিকে নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এদিকে কি পিটা বেশি আছে বলে আমরা এদিকের পিটাকে এদিক থেকে মাইনাস করলাম। ঠিক আছে, আর এই দিকটার সংখ্যাটা বেশি ছিল বলে এদিকের সংখ্যাটাকে এদিকে মাইনাস করে লিখলাম। তাহলে 1920 থেকে মাইনাস হচ্ছে 1700, 35P থেকে মাইনাস হচ্ছে 24P, 35 থেকে 24টা P যদি বাদ পড়ে যায় থাকবে কত 11টা P, আর এইদিকে 1920 থেকে 1700 বাদ দিতে থাকবে 220, তাহলে 11 দিয়ে আমরা ভাগ করে দিলে পাবো কত 11 দিয়ে 22, আর একটা 0 সমান হয়ে যাচ্ছে কত 20, তাহলে P এর মান হয়ে গেল 20, তাহলে P সমান 20। এরপর আমরা 11 দাগের প্রশ্নটা দেখে নিই। ঠিক আছে, 11 দাগের প্রশ্নটা বলেছে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখিয়েও গড় বয়স নির্ণয় করি। এখানে বয়স দেওয়া আছে আর রোগীর সংখ্যা দেওয়া আছে, জানি না বইয়ে এখানে রোগীর সংখ্যা কেন লিখলো, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের কথা বলছে, আবার এখানে রোগীর সংখ্যা বলছে। যাই হোক, বইয়ে যেভাবে বলেছে আমরা সেভাবে লিখবো, কোনো সমস্যা নেই। 30 থেকে 34 10 জন আছে, 35 থেকে 39 বছরের 12 জন আছে, 40 থেকে 44 বছরের 15 জন রয়েছে, 45 থেকে 49-এর 6 জন, ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা এটা কী করবো, কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করবো, মানে এখানে DI তো বের করবো, DI UI যেটা আমাদের প্রয়োজন হবে, কারণ আমরা ইউআইটা তখনই বের করবো যদি DI এর মানটা একটু বড় হয়, 10 15 20 এরকম যদি বড় বড় থাকে, আর এইদিকে যেটা FI এর যেটা মান সেটাও যদি বড় বড় হয়, তখন আমরা ইউআইটা বের করে নেবো। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, মানে সংখ্যাটা ছোট হয়ে যায়। ঠিক আছে, যাই হোক আমরা এদিকে কী করলাম, বয়সের সাথে সংখ্যাগুলো লিখে নিলাম, যেগুলো আমাদেরকে দিয়ে রেখেছিল কী বলে শ্রেণীটা, 30 থেকে 34, 35 থেকে 59। এইখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে এই যে 30 থেকে 34 আগেরগুলো আমরা কি দেখছিলাম শ্রেণীগুলোতে,
আগের শ্রেণীটা কেমন ছিল, 0 থেকে 10, এই 10-এ শেষ, 10 থেকে শুরু, 20-তে শেষ, 20 থেকে শুরু, 30-এ শেষ, ওই 30 থেকে আবার এখানে শুরু, আবার 40 শেষ, আবার ওই 40 থেকে এখানে শুরু। ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু ওই ওই প্যাটার্ন ফলো করেনি। এখানে 30, 34, তারপরে শুরু হচ্ছে 35 থেকে 39, শুরু হচ্ছে 40 থেকে 44, আবার এখানে 45, শেষ হচ্ছে 49, শুরু হয়ে যাচ্ছে 50, শেষ হচ্ছে 54, শুরু হচ্ছে 55। এরকম যদি থাকে তখন যদি আমরা মধ্যমান নির্ণয় করি, এরপরে যে 2 নাম্বার চ্যাপ্টার আছে 26.2 মধ্যমা, মধ্যমা নির্ণয়, ওই মধ্যমা নির্ণয়ের সমতে এইটা কিন্তু এরকম কম বেশি থাকলে হবে না, সেটাকে আমাদেরকে সাজিয়ে কী করতে হবে, এরকম মেল করে নিয়ে আসতে হবে। যেটা শেষ হচ্ছে সেটাই শুরু হবে, আবার যেটা শেষ হবে সেটাই শুরু হবে, এরকম মেল কিন্তু করে নিতে হবে। তাহলে তা না হলে কিন্তু ওই মধ্যমান বের করাটা মানে সঠিকভাবে বের করানো যাবে না। ঠিক আছে, এইখানে কিন্তু সমস্যা নেই, মানে অনেক শিক্ষক কী করে এইখানেও এটাকে মেল করে। গড় নির্ণয়ের ক্ষেত্রে এটাকে মেল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হয়তো অনেক শিক্ষক এটা করে, দেখেছি, আমিও দেখেছি যে এটা এভাবে করে আর কি। যাই হোক, আমরা কিন্তু এইভাবে ডাইরেক্ট এখানে করবো, এখানে গড় নির্ণয়ের ক্ষেত্রে ওই সিরিয়ালটা ম্যাটার। ঠিক আছে, যখন আমরা গড় বের করব তখন এটার সাথে সম্পর্ক নেই, এখানে কি আছে আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, এটা সিরিয়ালি আছে নাকি এক কম বেশি আছে না সমান আছে ওটা ম্যাটার করে না। ঠিক আছে, যাই হোক আমরা এরপরে কী করবো, তাহলে আমরা সিরিয়াল জানি, এখানে মধ্যমান বের করতে হবে। যখনই শ্রেণী দেওয়া থাকবে তখনই কী করতে হবে, যখনই শ্রেণী দেওয়া থাকবে তখনই আমাদেরকে মধ্যমান বের করতে হবে। ঠিক আছে, আমরা মধ্যমানটা দেখে নিই। 30, 34 যোগফল কত হবে, 64, 64-র অর্ধেক কত হবে, 32, 35 আর 39, 35, 39-এর যোগফল কত হবে, মানে অর্ধেকটা আমরা কী করবো না, এর থেকে 2, এটা কত ডিফারেন্স 4 আছে, তো আমরা এর থেকে 2 বাড়াবো, এর থেকে 2 কমাবো, হ্যাঁ, যেটা আসবে সেটাই হবে আমাদের শ্রেণী মধ্যমান। তো 40-এর থেকে 2 বাড়িয়ে দিলে হবে 42, হ্যাঁ, কারণ ডিফারেন্স কত 4, তাহলে আমরা 2 বাড়িয়ে দেবো, এর সাথে 2 বাড়াবো, নইলে এর থেকে 2 কমাবো। ঠিক আছে, 45 থেকে 2 যোগ করে দিলে হবে 47, 50-এর সাথে 2 যোগ করে দিলে হয়ে যাবে 52, আর 55-এর সাথে 2 যোগ করে দিলে হবে 57। 2 যোগ করলাম কারণ কি না, এদের মধ্যে ডিফারেন্স 4, তাহলে একে যদি 4 হয় সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2, কারণ আমরা অর্ধেক করেই তো মধ্যমানটা বের করি, তাহলে এর 2 আর এর 2, হ্যাঁ, তবেই 4 হচ্ছে। আমরা 2 মানে যে কোনো একজনকার, হয় ছোটোটার সাথে 2 যোগ করে দেবো, নাহলে বড়োটা থেকে 2 বাদ দিয়ে দেবো। যদি এটা থেকে 2 বাদ দিই, 59 থেকে 2 বাদ দিলে কত হবে 57, বড়োটা থেকে হয় 2 বাদ দিতে হবে, আর ছোটোটার সাথে 2 যোগ করতে হবে, কখন যদি ডিফারেন্স 4 থাকে। যদি ডিফারেন্স 10 হতো তার মানে আমরা ছোটোটার সাথে 5 যোগ করে এই মধ্যমানটা বের করতাম। ঠিক আছে, যদি ডিফারেন্স এদের মধ্যে 10 হতো। ঠিক আছে, আগেরগুলোতে ডিফারেন্স কত ছিল এবারগুলো দেখে নিচ্ছি। এখানে যেমন 10 ডিফারেন্ট আছে, 0 থেকে কত 10, কত হচ্ছে ডিফারেন্স 10, তো আমরা প্রথমে একটা কত নিয়েছি, এই সরি এটা 15, হ্যাঁ 10, তাই এদের মধ্যমান কত হবে 5, কারণ কি এর থেকে হয় প্রথমটা থেকে ডিফারেন্স 10 আছে, 10-এর অর্ধেক কত 5, হয় এর সাথে 5 যোগ করতে হবে, নাহলে এর থেকে 5 বাদ দিতে হবে। তো 10-এর সাথে 5 যোগ করলে কত হবে 15, 20-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 25, 30-এর সাথে 5 যোগ করলে হবে 35, 40-এর সাথে 5 যোগ করলে হবে 45। বোঝা গেছে, ডিফারেন্স যত আছে তার অর্ধেক আমরা ছোটোর সাথে যোগ করে মধ্যমানটা, তাহলে আমরা যেটা দেখছিলাম 11 অঙ্ক এটা, তাহলে আমরা এখান থেকে মধ্যমানটা বের করে নিলাম, ডিফারেন্স 4, 2 যোগ করে 30-এর সাথে 2 যোগ করলাম 32, 35-এর সাথে 2 যোগ করে 37, 40-এর সাথে 2 যোগ করে 42, আমরা মধ্যমানটা পেয়ে গেলাম। এবার যখনই আমরা মধ্যমান পেয়ে যাবো, এখান থেকে কী করবো, একটা কল্পিত গড় বের করবো। কল্পিত গড়টা কি না, কীভাবে বের করবো, এইখানে যেগুলো আছে সেগুলোকে আমরা কী করবো, যোগ করে নেবো, 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, 6টা মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ দিলে পাবো কত 3, তারপর আমরা 3 নাম্বারটিকে ধরে নেবো কী বলে কল্পিত গড়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটি হয়ে গেল কি কল্পিত গড় মান। ঠিক আছে, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। এরপর আমরা ডিআই বের করবো, ডিআই সমান কি xi মাইনাস ডি, তার মানে এই xi থেকে ডিটা আমরা বিয়োগ করবো। ঠিক আছে, xi থেকে আমরা ডিটা মাইনাস করবো,
এখান থেকে কি করবো মাইনাস ডি, ডি মানে কত হচ্ছে, ডি মানে হচ্ছে 42, 42 যদি বিয়োগ করি তাহলে কত থাকছে -10, এর থেকে 42 বিয়োগ করলে থাকছে -5, এর থেকে 42 বিয়োগ করলে হয়ে যাবে 0, এর থেকে 42 বিয়োগ করলে থাকবে 5, এর সাথে যদি আমরা 42 বিয়োগ করে দিই থাকবে কত 10, আর এটার থেকে যদি আমরা 42 বিয়োগ করে দিই থাকবে 15, বিয়োগ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর আমরা এটা পেয়ে গেলাম। ডিআই যখনই পেয়ে যাবো, ডিআই এর মানগুলো একটু বড় বড় দেখাচ্ছে 5, 10, 15 এরকম যদি থাকে আমরা ইউআইটা বের করতেও পারি নাও পারি। ঠিক আছে, বের করেই নিলাম ধর। তাহলে ইউআই সমান কি ডিআই বাই এইচ, এইচের মানটা কোথায় পাবো না এদেরকে গসাগু করলে যেটা পাবো সেটাই হবে আমাদের এইচের মান। এইচ এদের গসাগু কত হবে 5, 10, 15 গসাগু হয় 5, 5 দিয়ে সবাইকে ভাগ যাবে যেগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে গসাগু হয়ে গেল কত 5। গসাগু কীভাবে নির্ণয় করে আশা করি এটা বোঝানোর দরকার নেই, এখান থেকে গসাগু আমরা জানি কীভাবে বের করতে হয়। তাহলে গসাগু হয়ে গেল 5, 5 দিয়ে সব ভাগ করব, একে 5 দিয়ে ভাগ দিলে কত পাবো 2, মাইনাস আছে -2, একে 5 দিয়ে ভাগ দিলে পাবো কত 1, মাইনাস আছে মাইনাস, এটা 5 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে 0, 5কে 5 দিয়ে ভাগ দিলে 1, 10কে 5 দিয়ে ভাগ দিলে 2, আর 15কে 5 দিয়ে ভাগ দিলে 3। বোঝা গেল ইউআই। এরপর আমরা ইউআই এর পরে ইউআই এফআই বের করব। এটা হয়ে গেল ইউআই, আর এফআই কোনটা, এই যে এটা হচ্ছে এফআই। তো আমরা এইটার সাথে এটা গুণ করব, প্রত্যেকটারে পরপর গুণ করে করে। তাহলে আমরা এটা ভাগ করে নিলাম। এরপরে ইউআই এফআই যদি বের করি, ইউআইটার সাথে গুণ করবো এফআই, এফআই হচ্ছে কত 10 গুণ 2 সমান 20, মাইনাস আছে মাইনাস, 12 গুণ 1 সমান 12, মাইনাস আছে মাইনাস, 15 গুণ 0 সমান 0, 6 গুণ 1 সমান 6, 4 গুণ 2 সমান 8, 3 গুণ 3 সমান 9। বোঝা গেল। এরপরে আমরা কি করব, এফআইটাকে যোগ করে নামাবো। এফআইটা যোগ করলে কত হবে 4 আর 6 10, আর এই 10 20, আর 3 15 18, 18 আর এখানে 12 হচ্ছে 30, 30 এই 10 40, আর এই 10 50। তাহলে এফআইটা হয়ে গেলো 50, আর এদিকে কত হচ্ছে -20 -12 -32, এখানে হচ্ছে 9 8 6, কত 9 6 15, 15 8 23, তো 23 বাদ দিতে থাকছে 9, মাইনাসটা বেশি হয়ে গেছে এখানে, তাহলে মাইনাস ইউআই এফআই ইউআই এর মান হয়ে গেল -9, ইউআই এফআই এর মান পেলাম -9, আর এফআই হচ্ছে 50। তাহলে গড় নির্ণয় গড় সমান কি ডি প্লাস এইচ ইন্টু এফআই ইউআই বাই এফআই। ডি এর মান কত 42, আমরা এখানে বের করে রেখেছি, আর এইচ এর মান কত এই এখানে বের করেছিলাম 5, আর ইউআই এফআই হচ্ছে -9, আর এফআই হচ্ছে 50। ঠিক আছে, তাহলে 5 10 50, 5 10 50, আর উপরে 9 মাইনাস 42 42 নামলো, মাইনাসে প্লাসে মাইনাস, 9কে 10 দিয়ে ভাগ দিলে কত হবে 0.90। এরপর এটা যখন আমরা 42 থেকে বাদ দিয়ে দেবো, 42 থেকে বিয়োগ করলে কত 41.10 হয়, 42.00, এটা 0.90 বিয়োগ হচ্ছে। যেহেতু এখানে দশমিক আছে এই পার্টটায় দশমিক নাই, মানে আমরা 0.00 করে দেবো, 000, এটা যদি আমরা 10 ধরি এটা কত হচ্ছে আর থাকবে 1, এখানে যদি আমরা এর থেকে 1 নিয়ে এটাকে 10 ধরেছিলাম তাই এখানে হচ্ছে 1 1 নামলো, এটা 4 নামলো, তাহলে গেলো কত 41.10। ঠিক আছে, এখানে বিয়োগটা দেখিয়ে নিলাম, এটা থাক এইভাবে। ঠিক আছে, হয়ে গেল কত 41.10। এরপর আমরা পরে 12 দাগের প্রশ্ন দেখব। 12 কি বলছে, নিচের তথ্যের গড় নির্ণয় করো। ঠিক আছে, আমরা এখানে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব, এখানে ওই কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করেছি। ঠিক আছে, কারণ এখানে প্রত্যক্ষ পদ্ধতিতেও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমরা কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করলাম। এখানে এই যেখানেও সীমাটা কি আছে, হ্যাঁ 14 শেষ 15 শুরু, 24 শেষ 25 শুরু। হ্যাঁ, একটু কি বললাম, যখন আমরা মধ্যমা নির্ণয় করব, মধ্যমা, তখন কিন্তু এটা ফলো রাখতে হবে, আর এখানে গড় নির্ণয়ের ক্ষেত্রে এটা খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে, এটার জন্য মনে থাকে। তো সীমাটা কত আছে, আমরা সীমাটার পরিসংখ্যাটা এই যে উপরেরগুলো আমরা মানগুলো এখানে নিচে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, সমস্যা কিছু নেই। এরপর আমরা জাস্ট মধ্যমানটা বের করে নেব, যেহেতু শ্রেণী আছে, শ্রেণী থাকলে কি করতে হবে মধ্যমান বের করতে হবে। ঠিক আছে, আমরা মধ্যমানটা বের করে নিচ্ছি। 5 আর 14 যোগ করলে কত হবে 19,
19কে যদি আমরা অর্ধেক করি তখন হয়ে যাবে কত 9.5, 2 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো। 15 যোগ 24 ভাগ 2, ডিফারেন্স কত আছে আমরা আগে দেখে নেব। এটা ডিফারেন্স কত, সব 9 করে ডিফারেন্স আছে, তাহলে মানে 4.5 যোগ করে দেবো। এটার সাথে যদি 4.5 যোগ করি, 15 4 19.5। 25-এর সাথে যদি আমরা 4.5 যোগ করি, 25 4 29.5, 29.5। 35-এর সাথে যদি 4 যোগ করি কত হবে, 35 4 39.5, 4.5 করে যোগ করে যাচ্ছি। এর সাথে যখন আমরা করবো সব 49 49 39 29, হ্যাঁ 19 এরকম করে যাবে, যেহেতু একটা থেকে আর একটা ডিফারেন্স কত 10 10 আছে, ঠিক আছে। এখানেও ডিফারেন্সটা থাকবে 10 10 10 করেই থাকবে। আমরা এইভাবে মধ্যমানটা বের করে নিই, শ্রেণী মধ্যমান। এই শ্রেণী মধ্যমান থেকে এরপর আমাদেরকে কী করতে হবে না, এখান থেকে আমাদেরকে ডি এর মান বের করবো। কীভাবে, 1 2 3 4 5 6 এগুলো আগে গুনতি করবো। 6টা আছে মানে কত জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ দিলে পাবো 3। তার মানে যেটা 3 নাম্বার ঘরে রয়েছে, 1 নাম্বার ঘর 2 নাম্বার ঘর 3 নাম্বার ঘর, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরে যেটা রয়েছে সেটাকে আমরা ডি ধরে নেবো, ঠিক আছে। এটাই হলো কল্পিত গড়। তার মানে এই 29.5 এর কাছাকাছি অ্যান্সার আসবে, ঠিক আছে। তারপরে ডিআই বের করবো, ডি পেয়ে গেছি আমরা, ডিআই বের করবো। ডিআই সমান কি, এক্স আই মাইনাস ডি। তার মানে এই এক্স আই থেকে ডি বাদ দেবো কত, 29.5। 0.5 চলে যাবে, 29 থেকে 9 বাদ দিলে 20, মাইনাসে বেশি হলে মাইনাস। এখান তো আমরা 29.5 বাদ দেবো, থাকবে কত -10। এখান থেকে যদি আমরা 29.5 বাদ দিই হয়ে যাবে 0। এটা থেকে 29.5 মাইনাস করি থাকবে 10। এটা থেকে 29.5 বিয়োগ করলে থাকবে 20। এটা থেকে 29.5 বিয়োগ করলে হয়ে যাবে 30। আমরা পেয়ে গেলাম কি ডিআই। ডিআই এর মানগুলো একটু বড় আছে, তার মানে আমরা ইউআই বের করব, ঠিক আছে। ইউআইটা কীভাবে বের করব না, ডিআইকে ওই ইউআই এর যেগুলো ডিআই যেটা পেলাম তাদের যে বসাগু কত হবে, 20 10 10 20 30। তার মানে 10 বসাগু 10 মানে এইচ এর মান 10। এখানে আমরা লিখে রেখেছি, তাই তো। এইচ এর মান কত 10, ঠিক আছে। এইচ এর মান 10। তাহলে আমরা এরপরে কী করবো, এগুলোকে 10 দিয়ে ভাগ করবো। এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত, 20কে 10 দিয়ে ভাগ দিলে 2, মাইনাস আছে মাইনাস। এটাকে 10 দিয়ে ভাগ দিলে 10 একে 10, মাইনাস আছে মাইনাস। 0কে 10 দিয়ে ভাগ দিলে 0, 10কে 10 দিয়ে ভাগ দিলে হবে 1, 20কে 10 দিয়ে ভাগ দিলে হবে 2, 30কে 10 দিয়ে ভাগ দিলে পাবো 3। এরপর আমরা এফআই ইউআই বের করবো। এটা হয়ে গেলো ইউআই আর এটা হচ্ছে এফআই, গুণ করবো এরপরে আমরা, ঠিক আছে। এরপর আমরা গুণ করে নিচ্ছি কার, এফআই এর সাথে ইউআই। এফআই 3 গুণিত 2 সমান 6, মাইনাস আছে মাইনাস। 6 গুণিত 1 সমান 6, মাইনাস আছে মাইনাস। 18 গুণিত 0 সমান 0, 20 গুণিত 1 সমান 1 20, 10 গুণিত 2 সমান 20, 3 গুণিত 3 সমান 9। এরপরে আমরা এইগুলোকে যোগ করে নামাবো এখানে, আর এইগুলো যোগ করে নামাবো এইখানে। এই যোগগুলো কত, 3 6 9, 9 আর 18 হচ্ছে 27, 27 20তে হচ্ছে 47, 47 আর 3 হচ্ছে কত 50, 50 10 60। তাহলে এটা যোগ হয়ে গেল কত 60। এটা যোগ করলে 6 আর 6 12, আর এদিকে হচ্ছে কত 20 40 49, 49 থেকে 12 চলে থাকে কত 37। তাহলে এটা যোগ হচ্ছে কত 37, ঠিক আছে। আমরা এখানে কী কী পেয়ে গেছি, ডি এর মান দরকার আমাদের, যদি আমাদের গড় নির্ণয় করতে হয়। এইচ এর মান দরকার, ইউআইএফআই এর মান দরকার, আর এফআই এর মান দরকার। 4টি মান দরকার, 4টি মান আমরা জানি, বসিয়ে দিচ্ছি। ডি এর মান হয়েছে 29.5, এইচ এর মান হয়ে গেল 10, এফআই ডিওয়াই এর মান 37, এফআই এর মান হচ্ছে কত 60। 6 10 60, এখান থেকে 6 পড়ে থাকছে, 37। 29.5 ছিল, আর এটাকে তো হচ্ছে 37কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই কত পাবো, 6 6 36, থাকলো 1 দশমিক দিয়ে হয়ে গেল 0, 6 1কে 6, থাকলো কত 4 দশমিক জন্য 40, আবার 6 6 36, আবার 4 হয়ে গেল 40, আবার 6 6 36, হ্যাঁ আবার থাকলো 4। তার মানে এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। আমরা এখানে 3টা মান নেবো, দিয়ে সেটাকে রাউন্ডিং ফিগারে লিখবো। তাহলে রাউন্ডিং ফিগারে কত হবে, 6.17। 3 নাম্বারটা 5-এর থেকে বড় হলে 2 নাম্বারটাতে 1 বাড়ি দিতে হয়। তাহলে আমরা 6.17 যোগ করে দিলাম এর সাথে। তাহলে 29 6 কত হচ্ছে 35, এখানে 0.5 ছিল 0.7। তাহলে এটা যোগ করলে কত হবে
29.5 আর নিচে হচ্ছে কত 6.17, তার মানে এটা উপরে 0 7 6 হচ্ছে 15 5 হাতে থাকে 1 3 35.67 বোঝা গেছে। এটা থাক, আমি এইভাবেই লিখে রাখছি এখানে, সমস্যা নেই। এরপর আমরা 13 নম্বরটা দেখে নেবো। এখানেও কি বলেছে, ছাত্রীদের প্রাপ্ত নাম্বারের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নাম্বারের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপে হয়। তাই ক্রমযৌগিক আমরা আগেরটা দেখছিলাম, তাই তো। ক্রমযৌগিক আর ওই কল্পিত গড়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে দেখ, ওই এখন যেটা করলাম আর এখানে যেটা করেছিলাম সেটা সেম। আমাদেরটা কি বলেছিল এইখানে, যেমন এটাতে বলেছিল ক্রমযৌগিক, নাকি একটা বলেছিল না এখানে ক্রমযৌগিক পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। আমরা ক্রমবিচ্যুতিটা কীভাবে করেছিলাম, এই তো এইভাবেই, ঠিক আছে। এখানে আগেরটার সাথে এটা কোনো সেরকম পার্থক্য নেই। 13টাতেও আমরা এভাবে শ্রেণীগুলো সাজিয়ে নিলাম পরপর। এখানে কি বলেছে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। 10-এর কম মানে কি 0 থেকে 10, আমরা এখানে শ্রেণীটা সাজিয়ে নিলাম 0 থেকে 10। 20-এর কম কি, এখানে যদি 10গুলো নিয়ে নিই, 20-এর কম মানে কোনগুলো, আমরা এই যে 13 14 13 নম্বর 14 নম্বর যে প্রশ্নটা আছে, কারণ এগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো একটু বলতে হবে এগুলো বিষয়ে, ঠিক আছে। আমরা এই দুটো প্রশ্ন অন্য কোনো ক্লাসে আমরা দেখে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।